আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্ত চিন্তা বিশিষ্ট গণতান্ত্রিক এবং স্বচ্ছ সমাজ উদ্ভাবনের সুফল লাভের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত। আজ ভার্চুয়াল মাধ্যমে ষষ্ঠ ভারত জাপান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার আন্দোলনরত কৃষকদের পরবর্তী দফার আলোচনার জন্য তারিখ স্থির করতে অনুরোধ জানিয়েছে। সরকারের আলোচনায় বসার আহ্বানের মধ্যেই দিল্লি হরিয়ানার সিংহ সীমান্তে বিক্ষোভকারী কৃষকরা আজ থেকে লাগাতার অনশন আন্দোলন শুরু করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাক্রমে সরকার প্রথম পর্যায়ে দেশের ৩০ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেবে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৫.৫৩%। ২০২১-এ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে দলের নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। যাত্রী ভিড় সামলাতে পূর্ব রেল কর্তৃপক্ষ আজ থেকে শিয়ালদা ডিভিশনে আরও বেশি সংখ্যক শহরতলির লোকাল ট্রেন চালাচ্ছে। কলকাতায় আজ থেকে শুরু হচ্ছে ক্রিসমাস ফেস্টিভ্যাল। আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আজ বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্ত চিন্তা বিশিষ্ট গণতান্ত্রিক এবং স্বচ্ছ সমাজ উদ্ভাবনের সুফল লাভের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত। ভার্চুয়াল মাধ্যমে ষষ্ঠ ভারত জাপান সংবাদ সম্মেলনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজনীন বিকাশের লক্ষ্যে শুধুমাত্র কয়েকটি দেশের মধ্যে আলাপ আলোচনাকে আটকে না রেখে তাকে আরো বৃহত্তর মঞ্চে নিয়ে যেতে হবে। যেসব সমাজ শিক্ষা এবং উদ্ভাবনের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে, শুধুমাত্র তারাই আগামী দিনে বিশ্ব মানচিত্রে উল্লেখযোগ্য জায়গা করে নেবে। উদ্ভাবনকেই মানুষের ক্ষমতায়নের কোষ্ঠী পাথর বলে তিনি উল্লেখ করেন। ভগবান বুদ্ধের আদর্শ এবং বাণী প্রচারে সংবাদ মঞ্চের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, বৌদ্ধ সাহিত্য এবং পুঁথিগুলি সংরক্ষণে একটি গ্রন্থাগার তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। সংবাদ আয়োজনের প্রতি জাপান সরকারের ধারাবাহিক সহায়তার তিনি প্রশংসা করেছেন। উল্লেখ্য, ২০১৫ সালে নতুন দিল্লি এবং বোধগয়ায় প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকার পরবর্তী দফা আলোচনার জন্য নতুন তারিখ ঠিক করতে আন্দোলনরত কৃষকদের অনুরোধ জানিয়েছে। কৃষি মন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগরওয়াল আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য কৃষক সংগঠনগুলিকে এই চিঠি দিয়েছেন। উল্লেখ্য, নতুন কৃষি আইনের বেশ কিছু সংশোধনী সহ সরকারের খসড়া প্রস্তাব কৃষক সংগঠনগুলি প্রত্যাখ্যান করায় ষষ্ঠ রাউন্ডের আলোচনা বাতিল হয়ে যায়। সরকারের আলোচনায় বসার আহ্বানের মধ্যেই দিল্লি হরিয়ানা সীমান্তের সিংহুতে বিক্ষোভকারী কৃষকরা আজ থেকে লাগাতার অনশন আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেছেন। ভারতীয় কিষাণ ইউনিয়নের পাঞ্জাব শাখার সম্পাদক বলবন্ত সিং জানিয়েছেন, প্রতিদিন ১১ জন করে কৃষক ২৪ ঘন্টার জন্য অনশনে বসবেন। ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত হরিয়ানা টোল প্লাজাতে কাজকর্ম সম্পূর্ণ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কৃষকরা। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি মানুষকে মহাত্মা গান্ধীর স্বপ্ন পূরণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ৩টি এস স্বদেশী, স্বাবলম্বন এবং স্বতন্ত্রতার উপর ভিত্তি করেই এই লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন। গতকাল আওরঙ্গাবাদে মহাত্মা গান্ধী মিশনের উদ্ভাবন ও গবেষণা সংক্রান্ত অনুষ্ঠানে ভাষণে শ্রী গডকরি বলেন, মহাত্মা গান্ধী মানুষকে মূল্যবোধ নির্ভর জীবনযাত্রার শিক্ষা দিয়েছেন। নতুন বছরের জানুয়ারি মাসের যে কোনো দিন দেশে কোভিড ভ্যাকসিন প্রয়োগ শুরু করা যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনার পর সরকার অগ্রাধিকার ভিত্তিতে ৩০ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে যেমন স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তেমনি পুলিশ, সামরিক বাহিনী, সাফাই কর্মী, ৫০ বছরের বেশি বয়সের মানুষ এবং রোগাক্রান্ত কিছু মানুষকে প্রথম ধাপে এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। তবে তাড়াহুড়ো করতে গিয়ে কোনোভাবেই সুরক্ষা ও গুণমানের সঙ্গে আপোষ করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৫.৫৩%। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে, একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪,৩৩৭ জন এবং করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৫,৭০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,৫৫,৫৬০। মোট সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৬,০৬,১১১ জন। একদিনে ৩৩৩ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৫,৮১০। রাজ্যে করোনা সংক্রমণ ফের ২,০০০-এর নিচে নেমেছে। স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ১,৯৭৮ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। একই সময়ে করোনা মুক্ত হয়েছেন ২,৬২৭ জন। মোট আক্রান্ত ৫,৩৬,৮২৮ জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫,০৯,৬৯৭ জন। আরোগ্যের হার ৯৪.৯৫%। একদিনে আরো ৪০ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৩৬০।
ভারতে যখন দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু ক্রমশ নিম্নমুখী, তখন ইউরোপীয় দেশগুলিতে নতুন করে সংক্রমণের ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে। এই ভাইরাসের নতুন ধরন লাগাম ছাড়া সংক্রমণ ঘটাতে পারে বলে ব্রিটিশ সরকার সতর্ক করার পরই বিভিন্ন ইউরোপীয় দেশ ব্রিটেন থেকে বিমান আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামের পর ইটালি, ফ্রান্স ও জার্মানিও এই পথে হাঁটতে চলেছে। বড়দিনের উৎসবের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন 4 স্তরীয় নিয়ন্ত্রণ জারি করার কথা বলেছেন। চলতি বছরের অক্টোবর মাসে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও-তে 11,55,000 নতুন কর্মী যুক্ত হয়েছে। কোভিড-19 অতিমারী পরিস্থিতি সত্ত্বেও চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট 39,33,000 মানুষ নথিভুক্ত হয়েছেন। বিগত বছরের তুলনায় অক্টোবর মাসে গ্রাহক বেড়েছে প্রায় 56%। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 2021-এ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে দলের নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল বোলপুরে এক রোড শোতে অংশ নিয়ে তিনি বলেন, ক্ষমতায় এলে 5 বছরের মধ্যে বিজেপি সোনার বাংলা গড়ে তুলবে। কোনো বহিরাগত নয়, বাংলার মানুষই মুখ্যমন্ত্রী হবেন। মানুষের কাছ থেকে এখনই অভূতপূর্ব সাড়া মিলেছে বলেও শ্রী শাহ দাবি করেন। তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। কোভিড পরিস্থিতি আয়ত্তের মধ্যে এলে তবেই সংশোধিত নাগরিকত্ব আইন CAA কার্যকর করার কথা ভাবনা চিন্তা করা হবে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। রাজ্যে বিজেপি কোনোভাবেই 2 সংখ্যার বেশি আসন পাবে না বলে ভোট কুশলী প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আজ এক টুইটে তিনি বলেন, এক শ্রেণীর সংবাদ মাধ্যম রাজ্যে বিজেপির উত্থান ঘটছে বলে বাড়িয়ে দেখাচ্ছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের স্ত্রী সুজাতা মণ্ডল আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। দলের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিনি মেনে নেবেন না বলেও জানিয়েছেন সুজাতা। করোনা আবহে যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল কর্তৃপক্ষ আজ থেকে শিয়ালদা ডিভিশনে আরো বেশি সংখ্যক শহরতলির লোকাল ট্রেন চালাচ্ছে। শিয়ালদা মেন, বনগাঁ এবং দক্ষিণ শাখায় আপ ও ডাউন মিলিয়ে দিনে 860টি লোকাল ট্রেন চলবে বলেও পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 11 নভেম্বর লোকাল ট্রেন চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই ডিভিশনে আপ ও ডাউন মিলিয়ে দিনে 654টি ট্রেন চলাচল করত। শহরবাসীকে কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য কলকাতা পুরসভা ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করেছে। দক্ষিণ কলকাতার 82 নম্বর ওয়ার্ডের চেতলায় গতকাল নবনির্মিত উন্নত স্বাস্থ্য পরিষেবাযুক্ত পুর স্বাস্থ্যকেন্দ্র মেয়র্স হেলথ ক্লিনিকের উদ্বোধন করে পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। তিনি বলেন, ভ্যাকসিন দেওয়ার পরিকাঠামো তৈরির বিষয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গে তার কথা হয়েছে। এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা। আজ সূর্যাস্তের পর আকাশের দক্ষিণ পশ্চিম দিকে তাকালে খুব কাছাকাছি দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে। জ্যোতির্বিদ দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, 20 বছর পর পর বৃহস্পতি ও শনি কাছাকাছি আসে, তবে এবারের মতো কাছাকাছি আসছে 400 বছর পর। শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ 21 তারিখের সন্ধেবেলায় আকাশের গায়ে মনে হবে যেন একটি অন্যটির খুব কাছে এসে পড়েছে। এই যে কনজাংশন বা সংযোগ, এটি মোটামুটি 20 বছর অন্তর অন্তর ঘটে, কিন্তু এই 21শে ডিসেম্বর 2020-তে এত কাছে আসছে যে প্রায় গত 400 বছরের মধ্যে এত কাছে আসেননি। শেষ ঘটেছিল এত কাছাকাছি দুজনের দর্শন 16 জুলাই 1623 খ্রিস্টাব্দে। সেই জন্য পৃথিবীর মানুষের কাছে এটি একটি অত্যন্ত আগ্রহের বিষয়। কলকাতার এবং আশেপাশের অঞ্চলের আকাশে এই সংযোগ ঘটবে দক্ষিণ পশ্চিম দিগন্ত রেখার কাছাকাছি। সূর্য অস্তের প্রায় 45 মিনিট পর থেকে খালি চোখে এদেরকে দেখা যাওয়াটা সম্ভব। কলকাতায় আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ক্রিসমাস ফেস্টিভ্যাল। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এই উৎসব চলবে 30 তারিখ পর্যন্ত। কলকাতা সহ রাজ্যে সর্বত্র জাঁকিয়ে শীত পড়েছে। মহানগরী থেকে আজ দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নেমে হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের শীতলতম। ISL ফুটবলের ম্যাচে আজ এটিকে মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। ফতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। 6টি ম্যাচে এটিকে মোহনবাগান 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় এবং বেঙ্গালুরু 12 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্ত চিন্তা বিশিষ্ট গণতান্ত্রিক এবং স্বচ্ছ সমাজ উদ্ভাবনের সুফল লাভের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত। আজ ভার্চুয়াল মাধ্যমে 6ষ্ঠ ভারত জাপান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাক্রমে সরকার প্রথম পর্যায়ে দেশের 30 কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেবে। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই।